বন্ধুরা জোর করে যাচ্ছে, আমি কেউ পাঠাতে চাই নাই, জোর করে ঘরে অশান্তি করছে, বলছে আমাকে বাপের ঘরে যেতে দিতেই হবে। আর বাপের ঘরে দুর্দর্শ ঘর গরমে ভর্তি, ছেলে একবার লাফাবে, কথা শুনছে না, ভাইয়ের কথাও শুনছে না। এমন বউ যে রয়েছে, এমন বউ এপিট ওপিট শেখা যাবে। চলো আর কথা বলা সোহেলের। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির। সুন্দর কেন বললাম, চলুন দেখি। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাবার বাড়ি যেতে কোন মেয়ের না ভালো লাগে, তাই আমি, বোন, আমার মেয়ে, বোনের মেয়ে সবাই মিলে একসাথেই যাচ্ছি বাসে করে। আমরা তো বেশ খুশি, তবে আমাদের থেকেও মেয়েরা বেশি খুশি। তার কারণ আরও 2 দিদি ওদের ওখানে আসবে, তাদের সাথে বন্ধুর মতো খেলা করবে। যাই হোক, ভোর ভোর উঠেছে মেয়ে, তাই বাসে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছে। চলুন বাড়ি গিয়ে কথা। না দেখো ট্রেনটাতে পড়ে যাও। এই আমার ছেলেরা এলো গো। হ্যাঁ আমি এনেছি তো আমার পর। বাড়ি চলে এসেছি, আর এখন আপাতত মা একটুকু শরবত করে দিচ্ছে। চলুন বাড়ি এসে মজাই আলাদা, একটু শরবতটা খেয়ে নিই। কি আর বল গরমে, বলো না, বলো বলবি না দা, বলে না তো কোনো মেলায় কিছু। তুই কি করবি না, কোথায় চাপবি? তো এই তো ঘর ঢুকলি। বাড়ি এসেই মুড়ি নিয়ে বসে পড়েছি। আর মুড়ির কী সরঞ্জাম দেখুন, মুড়িতে দিয়েছে কলাই ভাজা, আর এখানে চানাচুর, কাকিমা দিয়ে গেছে 1 বাটি আলু ভাজা, আর এদিকে আছে চপ। সব মিশিয়ে একসাথে দুজনে মিলে খেয়ে নেবো একটা থালাতেই। এই যে পুজোর আগের দিনে বাড়িতে বানেশ্বর আসে, সেখানে পুজো হয়। তারপরে বাড়িতে মা বা যারা উপোস করে থাকে পুজোর দিনে তারা খাবার খায়। তো যেহেতু এখনও বানেশ্বর আসেনি, পুজোও হয়নি, সেই জন্যে অনেকটা দেরি হয়ে গেছে। তাই মাকে বললাম তোমাকে আর রান্নাবান্না করতে হবে না, আমরাই করে নিচ্ছি। বোন সবজি টবজি সব কেটে রেডি করে দিল, আর আমি এদিকে রান্নাটা ঝপঝপ করে বসিয়ে দিয়েছিলাম। মাকে বললাম বিশেষ কিছু করার দরকার নেই, ওই জন্য একটু ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর এদিকে করেছিলাম ডিমের কারি। এদিকে মোটামুটি ফুলকপিটা হয়ে গেছে, আর এদিকে আমি বাটিতে করে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ফুলকপিটা মানে হয়ে যাওয়ার পরেই ডিমের কারিটা আমি করে নিতে পারি। চলুন আপাতত রান্নাটা করে নিই। এই কি করতে চাইছিস? না শুধু মুখ নিয়েছি। মা কালী আমি মায়ের গলা কাটো। বললাম না, বাড়ি যাওয়ার অপেক্ষা। 2 দিদির ওই 2 মেয়ে এসেছে, তার সাথে আমার বোনের মেয়েটা আর আমার মেয়েটা সবাই মিলে একসাথে হয়ে ওদের বিশাল রকমের মজা, কিন্তু এটাই ওরা চাইছে।
দেখুন আমরাও রেডি হয়ে নিয়েছি, রেডি সেডি হয়ে এরপর যাব এখন গৌতপুরের তলায়, মানে যেখানে আমাদের আজকের পুজোটা হয়। এই যে বোনও চলে এসছে, চলুন তাহলে দুই বোনে হাত ধরাধরি করে চলে যাই। গৌতপুরো হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের দাদা, তো এখানে প্রথমে আগে গৌতপুরো তলায় পুজো হয়, তারপরে আমাদের ধর্মরাজ তলায় পুজো হয়। তো এখানেও একটা ছোট্ট করে কিন্তু মেলা বসে, দেখুন বেশ ভালো লাগে। আর গ্রামের ভিতরে যেখানে পুজো হয় সেখানেও তো মেলা আছে। চলুন এই যে নিয়ে যাচ্ছে দাদাকে। যাই হোক আপনারা দেখতে থাকুন, আর আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর ভালো লাগলে প্লিজ পেজটি একটু ফলো করে রাখবেন। আর যদি মনে হয় আরও অনেক ভিডিও দেখতে চাই তাহলে প্লিজ 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 পেজটাকে ফলো করবেন আর অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। অনেকেই আছে যারা এগুলো দেখতে পারেনি, তারা কিন্তু দেখে নিতে পারবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আইফোন হলে যা ছবি আসতো না,